মালদার 12 নম্বর জাতীয় সড়কের আলমপুরে রাস্তার আলু ফেলে অবরোধ করল কিষাণ মোর্চার সদস্যরা। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, জেলা কমিটির সদস্য সুজিত দাস, কৃষক সভা জেলার সম্পাদক প্রণব চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা আলু ফেলে বিক্ষোভ দেখান। তাদের দাবি, সরকারকে ন্যায্য মূল্য আলু ক্রয় করতে হবে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। আমাদের দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। আলু 1300 টাকা কুইন্টাল দরে সরকারকে কিনতে হবে, মানে 13 টাকা কেজি দরে। বাজারে আলুর দাম বাড়ছে, কৃষক আলুর দাম পাচ্ছে না, মাঠে 2 টাকা 3 টাকা 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। চালের দাম বাড়ছে, কিন্তু ধানের দাম চাষি পাচ্ছেন না। ধানের দাম পাচ্ছে না চাষি, আর চালের দাম হু হু করে বাড়ছে। আমরা তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথ অবরোধ করছি। টমেটোর দাম নেই, অন্য ফসলের দাম নেই, কৃষক সর্বশান্ত হয়ে যাবে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, সংযুক্ত কিষাণ মোর্চার লড়াই। এই লড়াইয়ে আমরা গোটা জেলা জুড়ে অজস্র জায়গাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা রাজ্য জুড়েই আমাদের আন্দোলন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সরকার, রাজ্য সরকার এবং দিল্লির সরকার, এই দুটো সরকারই কৃষককে শেষ করে দিতে চায়, কৃষককে ধনে প্রাণে মারতে চায়। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। কত করে কিলো আলু চলছে রাজ্যে? হ্যাঁ, কত করে আলু চলছে রাজ্যে? রাজ্যে এখন কোথায় আলু সরকার ক্রয় করছে? সরকারের ক্রয়ের কোনো ব্যবস্থা নেই। ধান ক্রয় করছে না, ধানের ধলতা কাটছে, কৃষক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কতক্ষণ অবরোধ করলেন? আমরা এখানে 8 ঘন্টা মতন অবরোধ করি। চাষিরা যদি ন্যায্য দাম না পায় তাহলে কী করবেন? চাষিরা ন্যায্য দাম না পেলে এরপরে আরও বৃহত্তর আন্দোলন হবে। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জাতীয় সড়ক অবরোধ হয়ে যাবে। বড় আন্দোলনের দিকে আমরা যাব। আপনার নাম, পরিচয়? আমার নাম অম্বর মিত্র, জেলা সম্পাদক সিপিআইএম। এবং রাজ্য সরকারকে 13 টাকা কুইন্টাল করে আলু ক্রয় করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমরা লক্ষ্য করছি, চাষিরা কোনো ফসলের দাম পাচ্ছে না, ভোরেরা ফসলের দাম পাচ্ছে, চাষিরা আত্মহত্যা করছে। আমরা বলছি তাড়াতাড়ি আপনি 13 টাকা কেজি দরে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করুন, করে আপনারা স্টোরে রাখুন। যদি আপনি স্টোরে না রাখেন, আলু চাষিরা আত্মহত্যা করবে, দাম পাচ্ছে না। 100 দিনের কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিকরা আজকে সব গ্রাম বাংলা ছেড়ে কাজের সন্ধানে বাইরে যাচ্ছে। আর রাজ্য সরকার কোটি কোটি টাকা রেভিনিউ পাচ্ছে, রেভিনিউ এই দিয়ে রাজ্য সরকার চলছে। আর পরিযায়ী শ্রমিকদেরকে তারা দেখভাল করছে না। পরিযায়ী শ্রমিকদের দেখভাল করতে হবে। 100 দিনের কাজ চালু করুন। আবাস যোজনার দুর্নীতি, 100 দিনের কাজ, 13 টাকা কেজি দরে আলু ক্রয়, এই সমস্ত দাবিতে আজকে আমরা এখানে NH-34 অবরোধ করেছি, বসেছি। সমস্ত হিমঘর মালিককে বলছি, অবিলম্বে কৃষকদের আলু আপনারা হিমঘরে স্টোর করুন, না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বলছি আগামীতে চাষিরা যদি সঠিক দামের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে 13 টাকা কেজি দরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করতে হবে। যদি না কেনে আমরা বড় আন্দোলনে যাব। আপনার নাম? প্রণব চৌধুরী, প্রাদেশিক কৃষক সভা, মালদা জেলা।